ছোটবেলায় মানে একদিন দুই দিন পর পর গরু মাংস দিয়ে খাবো, বিষয়টা অনেকটা অকল্পনীয় ছিল। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একদিন দুই দিন পর পর গরুর মাংসটা মানে বাবা কিনে নিয়ে আসবে সেটা ভাবাটা অনেকটা অকল্পনীয় ছিল। চার ভাই বোনের সংসার, বাবা মা সবার খরচ জোগাতে বাবার হিমশিম খেতে হতো। এটা ম্যাক্সিমাম মানে মধ্যবিত্ত পরিবারেই এরকমটা ছিল যে মানে সবার খরচ মিটানোর পরে রোজ রোজ গরু মাংস, মাছ, ভাত এমনটাও মানে হতো না আর কি। দেখা যেত যে একটা ডিম রান্না হলে ভাজি করা হলে সেটা 4 ভাগ করা হতো। মানে ভাই বোনের সংখ্যা অনুযায়ী আমরা 4 ভাই বোন ছিলাম, তো 4 ভাগ করা হতো। আর মাসে হয়তো বা একবার দুইবার গরুর মাংস খাওয়া হতো। তো যেদিন গরুর মাংস নিয়ে আসতো বাবা, সেদিন বাসায় একটা উৎসব মুখর একটা পরিবেশ থাকতো আর কি। এমনটা মানে আমাদের মধ্যে ছিল আর কি। মানে বাবা যেদিন গরুর মাংস নিয়ে আসতো, এদিন আমরা ভাই বোনেরা খুব মানে আনন্দে থাকতাম যে কখন গরুর মাংস দিয়ে মা গরুর মাংস রান্না করবে, কখন গরুর মাংস দিয়ে ভাত খাবো আর কি। তো আবার মাংসটা এরকম ছিল যে বাবা হয়তো বা 1/2 কেজি বা 1 কেজি গরুর মাংস নিয়ে আসতো। তখন মাংসের দামও কম ছিল, কিন্তু আয় রোজগারের উপর অনেকটা ডিপেন্ড করতো আর কি। পরিবারের সংখ্যা বেশি হলে তো মানে খরচটা হিসাব করে করতে হতো। তো বাবা যেদিন গরু মাংস নিয়ে আসতো, আমরা অপেক্ষায় থাকতাম যে মা কখন গরু মাংসটা রান্না করবে আর কখন খাবো। তো বাবা এরকম 1/2 কেজি গরু মাংস নিয়ে আসছে, মা মানে শিলপাটায় মরিচ বেটে রান্না করতেছে। সে কি গ্রান! তারপর রান্না হওয়ার আগ মুহূর্ত শেষ হওয়ার আগ মুহূর্তে মা চামিজে করে একটা মাংসের টুকরা দিয়ে বলতো, দেখতো লবণ ঠিক হয়েছে কিনা। মানে তখন লবণ চেক করতে যে এক টুকরা গরুর মাংস খাচ্ছি, মানে সে কি আনন্দ, সে কি ফিল ভিতরে, সেটা বলে বোঝানো সম্ভব না। এখন বড় হওয়ার পরে নিজে ইনকাম করার পরে হয়তোবা দেখা যায় বাসায় মানে সব সময় 2 4 5 কেজি গরুর মাংস ফ্রিজে থাকে। আগে তো মানে আমাদের ছোটবেলায় মানে মধ্যবিত্ত পরিবারে গরুর মাংসটা মানে বেশি করে খাবে, মানে 2 4 5 দিন টানা খাবে, এটা ঈদ ছাড়া কখনো হতো না। এখনো এরকম হয় যে ঈদ ছাড়া টানা 4 5 দিন গরু মাংস খাওয়া হয় না, কিন্তু যেদিন রান্না করা হয় সেদিন হয়তোবা 1 2 কেজি অনেক মানে পরিমাণে বেশি রান্না করা হয়, বা একদিন দুই দিন পর পর রান্না করা হয়, বা ফ্রিজে 2 4 5 কেজি সবসময় গরু মাংস থাকে। কিন্তু আগের সেই স্বাদ, মা রান্না করার সময় যে লবণ চেক করতে দিত, সেই স্বাদ, সেই মমতা, বাবার সেই আদর ভালোবাসা এখন আর নেই। এখন আর সেই মানে স্বাদ, মায়ের হাতের রান্নার সেই স্বাদ এখন আর নেই। এখন আগের সেই উচ্ছ্বাস নেই, নেই মায়ের হাতের রান্নার সেই স্বাদ, নেই বাবার মুচকি হাসির অফুরন্ত ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবা মারা। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।